আসসালামু আলাইকুম। আজকে শুরু করতেছি ৩৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট, যেটি হয়েছিল ২০১৫ সালে। তার প্রশ্নসমূহের সমাধান। পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, বাক্যের নিম্নরেখ স এবং মূর্ধন্য স এবং দন্ত স ব্যবহারে দুটোই অশুদ্ধ। নিচের কোন বানানটি শুদ্ধ? মনীষী। কোন বাক্যটি শুদ্ধ? দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা হচ্ছে ভোগ্যপণ্য। জল শব্দের সমার্থক শব্দ নয়, জলধি। কোন শব্দজোড় বিপরীতার্থক নয়? হৃষ্টপুষ্ট। পরস্পর শব্দের অর্থ হচ্ছে পরস্য শব্দটির অর্থ হচ্ছে পরশু। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না লিঙ্গ পরিবর্তন দ্বারা। লবণ শব্দের বিশেষ্য কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত, খণ্ডিত? দ্বৈপায়ন, দ্বীপযুগ, অয়ন। দ্বীপযুগ, অয়ন। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক। নিচে সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কান্নপা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? দোহাকোষ। তাম্বুল রাতুল হইল অধর পরশে, ঠোঁটের পরশে পান লাল হলো। হপ্তপয়কর কার রচনা? সৈয়দ আলাউল। মঙ্গল কাব্যের কবি নন কে? দাশু রায়। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? আত্মচরিত। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল? তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমাঞ্চকর উপন্যাস। কোনটি রবীন্দ্রনাথের অন্তর্গত নয়? অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান। দ্রৌপদী কে? মহাভারতে ৫ ভাইয়ের একক স্ত্রী। মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার শেখ ওয়াহিদ। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। হুলিয়া কবিতা কার রচনা? নির্মলেন্দু গুণ। নিচের কোন সাহিত্যিক আত্মতায়ী হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সোমেন চন্দ। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ে চিত্র অঙ্কিত হয়েছে? পূর্ব পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায়ের। ক্রিকেট এনজয় এ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ। Who wrote the following lines? All at once I saw a crowd, a host of golden daffodils. Wordsworth. What would be the right synonym for initiative? Enterprise. Which of the following words can be used as a verb? Master. Who among the following writers is not a Nobel laureate? Graham Greene. The correct passive form of you must shut this door. This door must be shut. The film was directed in the director's usual dash style. Idiosyncratic. Which word is the determiner in the sentence? Will it take much time? Much. The play Arms and the Man is by George Bernard Shaw. He was a rather disagreeable man. Here the underlined word is an adjective. This could have worked if I had been more far-sighted. The climax of a plot is what happened at the height. Choose the pair of words that expresses the relationship similar of harm, damage, injure, incapacitate.
Othello is a Shakespeare's play about a Moor. In the 18th century, the Mughal emperor began to disintegrate. Being fat does not necessarily kill you, but it involves the risk that you will suffer many nasty diseases. The poem Isle of Innisfail is written by W.B. Yeats. Riders to the Sea is a one-act play. It is time to review the protocol of testing nuclear weapons. Here the underlined word means record of rules. Dash amazing, that amazing. Minutes কি হবে? Written document. Exponentially মানে হচ্ছে rapidly. Which of the following writers belong to the Elizabethan period? Christopher Marlowe. Women are too often dash by family commitments. Constrained. To be or not to be, that is the question, is a famous dialogue from Hamlet. Class relations and societal conflict is the key understanding of Marxism. Societies living in the periphery are always ignored. Here the underlined word means marginal areas. The idiom "a stitch in time saves nine" refers the importance of timely action. Which is the correct sentence? He insisted on seeing her. The phrase novia rich, new rich. What would be the best antonym of hibernate? Liveliness. I am in the process of collecting material from my story. Noun. Depression is often hereditary. The underlined word is adjective. Find the odd man out. George Eliot. Find the odd man out. As I lay dying. Swatch of no ground বঙ্গোপসাগরে। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নয়? 80-র দশক। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল কয়টি বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? 117 নম্বর অনুচ্ছেদ। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশের মহাস্থবির শিলভদ্র কোন মহাবিদ্যালয়ের আচার্য ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশের প্রথম কোন ব্যবস্থা চালু করে? পুলিশ ব্যবস্থা। 19 মে 2012 তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করে? নিশাত মজুমদার। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করে? ধীরেন্দ্রনাথ দত্ত। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, আব্দুল মতিন তিনজনের কেউ না। ধীরেন্দ্রনাথ দত্ত। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে? কামরুল হাসান। যশোর জেলা অবস্থিত বিল ভবদহ। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2009 অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2014 অনুযায়ী গড় সাক্ষরতার হার 57.9। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান। বর্ণালী এবং শুভ্র কি? উন্নত জানের ভুট্টা। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? 9 বর্গ কিলোমিটার। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা নুরুল ইসলাম। জীবন ঢলি একটি চলচ্চিত্রের নাম। বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার 5 উইকেট পেয়েছেন? তাসকিন আহমেদ। পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মেয়াদে হবে? 16 থেকে 20। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক গ্যারি জে ব্যাস। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছে? নিউজউইকস।
বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ হিসেবে বলা হয়? সিলেট। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কোনটি? ইউরিয়া এবং এএসপি। ম্যানগ্রোভ কি? একটি উপকূলীয় বন। তো আজকে আমরা এ পর্যন্তই শেষ করলাম আমাদের 35তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের প্রথম পর্ব। যেহেতু ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে তাই আমরা বাকিটুকু পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।